প্রিয় ছাত্ররা, যেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল সুনামি, সেই আলোচনার বিষয়বস্তুতে আমি ফিরে আসছি। আগের দিন ভূমিকম্প সম্পর্কে যে আলোচনা করেছিলাম তার সঙ্গে ওতপ্রোতভাবে এই সুনামি কিন্তু জড়িত। যখন সমুদ্রের ভেতর যে ভূমিকম্প ঘটে, অর্থাৎ জলস্তরের মধ্যে যদি ভূমিকম্প হয়ে থাকে তখনই কিন্তু হয় হচ্ছে সুনামি। তাহলে সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাস দেখা দিলেই আমরা তাকে সুনামি বলতে পারি না। সুনামি একটি জাপানি শব্দ, তুসু নামি। তুসু কথার অর্থ হচ্ছে বন্দর বা পোতাশ্রয়, আর নামি কথার অর্থ হচ্ছে তরঙ্গ, অর্থাৎ বন্দর ধ্বংসকারী ঢেউ। তাহলে তুসুনামির পুরো অর্থ হলো হচ্ছে বন্দর ধ্বংসকারী ঢেউ। সুনামি, শব্দের অর্থ বন্দর আর নামি শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। তাহলে এর থেকে যে সংজ্ঞায় আসছি, সমুদ্রগর্ভের ভূমিকম্প, ধস, হিমানি সম্প্রপাতের ফলে সমুদ্রের জলের তলায় বিশাল আকারের তরঙ্গের সৃষ্টি হয়ে তা পাড়ের দিকে এগোলে তরঙ্গ দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেয়ে উচ্চতা বৃদ্ধির ফলে ধ্বংসাত্মক আকারে স্থলভাগের ওপর আছড়ে পড়লে তাকে দৈত্যাকার জলোচ্ছ্বাস বা বন্দর ধ্বংসাত্মক ঢেউ বা সুনামি বলা হয়। তাহলে সুনামি যখন হচ্ছে, তার কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি? এর গতিবেগ সুনামির গতিবেগ 400 থেকে 800 কিমি পার ঘন্টা। উচ্চতা, উপকূলে সুনামির উচ্চতা 20 থেকে 25 ফিট সাধারণত হয়েই থাকে, এটা 40 থেকে 50 ফিট পর্যন্তও হতে পারে। বিস্তার, সাধারণত প্রশান্ত মহাসাগরের বুকেই সবচেয়ে বেশি পরিমাণে সুনামি লক্ষ্য করা যায়, তা বলে অন্য মহাসাগরে যে দেখা যাবে না সেটা কিন্তু নয়। ওখানে বেশি পরিমাণে সুনামিটা দেখা যায়। তরঙ্গ দৈর্ঘ্য, দুটি তরঙ্গের শীর্ষের মধ্যবর্তী দূরত্ব 200 থেকে 300 কিমি পর্যন্ত হয়ে থাকে। এরকম একটা সুনামির উদাহরণ হচ্ছে 2004 সালে 26শে ডিসেম্বর মাসে সকাল 6:29 সুনামির ফলে ভারতের দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো, ইন্দোনেশিয়া, জাভা, তারপর এইদিকে যে দেশগুলো, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 3 থেকে 4 লক্ষ লোক এতে কিন্তু মারা গেছে। সরকারিভাবে যেটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে 2.5 লাখ লোক মারা গেছে। এটা কিভাবে হয়েছে? সমুদ্র গর্ভের মধ্যে, আমি আগের দিন বলেছিলাম প্লেটের ওপর আমাদের সাগর মহাসাগর আছে, সেই রকম ভারতীয় প্লেটের সঙ্গে বার্মা প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে সমুদ্রের তলদেশে এই ভূকম্পনের সৃষ্টি হয়েছে। এরপরে চলে যাচ্ছি কি কারণে সুনামিটা হয়। বিভিন্ন দিক দিয়ে দেখলে দেখা যাবে যে আমরা বলতে পারি সুনামি হলো সমুদ্রবক্ষে ভূমিকম্পের ফলে সৃষ্ট উত্তাল সমুদ্র তরঙ্গ,
ভূবিজ্ঞানীরা বিভিন্ন সুনামি বিশ্লেষণ করে দেখেছেন যে চলমান যে পাতগুলো রয়েছে সেই পাতগুলির পারস্পরিক সংঘর্ষের ফলে বিভিন্ন কারণের ফলে সুনামি ঘটে থাকে। যেমন সমুদ্রগর্ভে ভূমিধস কিংবা সমুদ্রগর্ভের ভিতরে আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের ফলে সামুদ্রিক ভূত্বকের স্থানচ্যুতি ঘটে থাকে। ভূগর্ভের মধ্যে যে স্থানগুলো রয়েছে সেই স্থানচ্যুতি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। তাই তখন সমুদ্রগর্ভ হঠাৎ কী হচ্ছে, বসে যেতে পারে, আবার ওপরে উঠে যেতে পারে। তার ফলে গর্ভের মধ্যে বক্ষের মধ্যে আকস্মিক এই ওঠা নামায় ভূমিকম্পের যে কেন্দ্র এবং উপকেন্দ্র আছে, কেন্দ্র মানে যে স্থল থেকে উদ্ভূত হয়েছে সেই জায়গার জল সেই মুহূর্তের জন্য উঁচু হয়ে অনেক ওপরে উঠে যায়। তার ফলে উন্মুক্ত সমুদ্রে তখন শত শত কিমি দৈর্ঘ্যের লম্বা এবং অল্প কয়েক মিটার প্রস্থের সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়ে থাকে। এই তরঙ্গ তখন 750 থেকে 800 কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসতে থাকে এবং এই ঢেউ যতক্ষণ উপকূলের দিকে আসতে থাকে তার উচ্চতা তত বাড়তে শুরু করে। সাধারণত 30 থেকে 40 মিটার উঁচু হয়ে এই ঢেউ উপকূলে আছড়ে পড়ে। ঢেউগুলো খুব বড় হওয়ায় এগুলো তাড়াতাড়ি মিলিয়ে যায় না। আমরা সবাই কেউ না কেউ পুরীর সমুদ্র বা এগুলোতে আমরা গেছি। যখন খুব বড় ঢেউ আসছে সেই ঢেউটা আর একটা ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে, কিন্তু এই রকম ঢেউ কোনো সময় ভেঙে যায় না। সুনামির এই দীর্ঘ স্থায়িত্ব ও বিশাল উচ্চতার জন্য বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। এরপরে চলে যাচ্ছি সুনামির প্রভাবে কি ঘটে থাকতে পারে। সুনামি তো হলো, সুনামির ফলে সমুদ্র খাতের সৃষ্টি হয়। যেমন সুনামির ফলে সমুদ্র গর্ভে বিশাল খাতের সৃষ্টি হয়। সম্প্রতি ভারত মহাসাগরে সুনামিতে 1200 কিমি দীর্ঘ এবং 200 কিমি প্রশস্ত সামুদ্রিক খাতের সৃষ্টি হয়েছে। আগের দিন ভূমিকম্প পড়াতে আমি বলেছিলাম যে পুরীর সমুদ্রের আমরা যদি মোহনার দিকে যাই সেখানে আস্তে আস্তে পাড়গুলো ভেঙে সমুদ্র গর্ভের মধ্যের দিকে চলে গেছে এবং সেখানে সেই অঞ্চলে আমরা নামতে দেয় না। তার কারণ এই প্রকার সমুদ্র খাতের সৃষ্টি বিভিন্ন জায়গায় হয়েছে। নেক্সট হচ্ছে শৈলশিরা বা দ্বীপ সৃষ্টি। সুনামির ফলে মহাসাগরে বিভিন্ন দ্বীপের সৃষ্টি হয়েছে। বাস্তুতন্ত্রের ধ্বংস। সুনামিতে সমুদ্র উপকূলে বাস্তুতন্ত্র বা ম্যানগ্রোভ অরণ্য বা প্রবাল প্রাচীরের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের মৃত্যু। সুনামির ফলে উপকূলীয় অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ এই অঞ্চলের মানুষরা প্রায়শই মৃত্যুর মুখে পতিত হয়। এই রকম ক্ষেত্রে আমরা একটা গল্প বলি, যে গল্পটা হলেও সেই গল্পটা সত্যি। সেটা হচ্ছে 1883 খ্রিস্টাব্দে জাভা ও সুমাত্রার মধ্যে একটা সুন্ডা প্রণালীতে কাকাতুয়া নামে একটা দ্বীপে সুনামি ঘটেছিল। এর কারণ হলো কাকাতুয়া অ্যাকচুয়ালি আগ্নেয়গিরিতে ঘন ঘন বিস্ফোরণ সহ অগ্নুদ্গমের ফলে সেই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। সেটা 1883 সালের 27শে আগস্ট
সেই কাকাতুয়া দ্বীপটি এই ভূমিকম্পের ফলে এবং আগ্নেয়গিরির যেহেতু অগ্ন্যুৎপাত ঘটছে, তার ফলে এই দ্বীপটি প্রচণ্ড বিস্ফোরণ হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে দ্বীপটির কিছু অংশ জলের তলায় চলে যায়। পরবর্তীকালে প্রচণ্ড অগ্ন্যুৎপাত, মানে তখন সেই আগ্নেয়গিরির সেই অগ্ন্যুৎপাতটা, কারণ সেই ফাটল বরাবর সেই অঞ্চল দিয়ে নিচ থেকে উঠে আসছিলই, পরবর্তীকালে সেই অগ্ন্যুৎপাতে জল সঙ্গে মিশে সেটা ফুলে উঠে তখন সেই অঞ্চলে সুনামির সৃষ্টি করেছে। এবং কাকাতুয়া দ্বীপটির আগ্নেয় ধুলো যে সমস্ত আকাশে আচ্ছন্ন হয়ে পড়ে এবং সারা বিশ্বে তখন ছড়িয়ে পড়ে, এবং 1 বছর ধরে সেই বর্ণ ছটা পৃথিবীর প্রত্যেকটি দেশে সূর্যাস্তর সময় সেটাকে দর্শনীয় হিসেবে সবাই দেখতে পেয়েছে। মানে প্রত্যেকেই কিন্তু সেই কি ঘটা, মানে আলোর ছটা, বিভিন্ন রকমের জিনিস, সেগুলো আমরা দেখেছি। এটা অনেকের কাছে গল্প কথা হলেও এটা সত্যি। এই সুনামির জন্য ভারতবর্ষে 2004 সালের 26শে ডিসেম্বর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে কিছু পদক্ষেপ নিরূপণ করা হয়েছে। সেই পদক্ষেপ হলো বঙ্গোপসাগর ও আরব সাগরের সুনামির আগাম সতর্ক বার্তা থাকলে তার জন্য 10টি সিসমোগ্রাফ যন্ত্র বসানো হয়েছে। সেগুলি সমুদ্রের গভীর জলের চাপের ওপর নির্ভর করে মূল কেন্দ্রে সেই সতর্ক বার্তা প্রেরণ করবে। এখনও সঠিকভাবে সুনামি হওয়ার আগাম নিরূপণ কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু পাই না। তার জন্য ভারত সরকার সুনামির সতর্ক বার্তার একটি কেন্দ্র স্থাপিত করেছে, মানে কেন্দ্র তৈরি করেছে। সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে সেটা গড়ে উঠেছে। এইটুকানি হচ্ছে আজকের সুনামির বিষয়বস্তু। তোমরা যারা দেখছো প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য আমি আসি।